এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। 6.5 কিলোমিটার লম্বা পাহাড়। এই পুরা পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে সুন্দর করে সাজায় রেখে দিবেন। এই রবিউল আউয়াল আসার পরে আপনি সিদ্ধান্ত নেন নবীজির জীবনী থেকে জানার চেষ্টা করব। নবীজি কার সাথে কেমন ব্যবহার করতেন জানার চেষ্টা করব, একটু মানার চেষ্টা করব। নবীজির আচরণ কেমন ছিল, মেহমানদের সঙ্গে কেমন আচরণ করতেন, আগন্তুকদের সঙ্গে কেমন আচরণ করতেন, ইসলাম গ্রহণের জন্য যারা আসতেন তাদের সঙ্গে কেমন আচরণ করতেন, ছোট বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতেন, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, একটা একটা করে প্রতিদিন পড়ার চেষ্টা করেন। এই রবিউল আউয়ালে আপনি রুটিন করে নেন যে একটু একটু করে পড়বো, জানবো। আমরা যারা ঘরে যাই মনের ভিতরেই সিদ্ধান্তই থাকে যে আমার স্ত্রী আগে আমারে সালাম দিবে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অপেক্ষায় থাকতেন না, তিনি নিজে আগে সালাম দিতেন। আমরা সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেখেন ইনশাআল্লাহ যে আপনারা বলছেন এটাও পুরা জোরালো শব্দে বলতে পারেন ইনশাআল্লাহ। এবার ঠিক আছে, এই সালামটা দিবেন। নবীজির একটা সুন্নাত আপনি আমল করলেন, ঘরে ঢুকে আগে আপনি সালাম দিলেন। এরপরে আপনি স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন, নবীজি স্ত্রীদের অবস্থা বিবেচনা করতেন, মনের কি অবস্থা। এরকম অনেক দিন যেত ঘরের ভিতরে কোনো খাবার নাই। এই যে ঘরের ভিতরে খাবার নাই এমন একটা অবস্থায় যদি নবীজি গিয়ে যদি কঠিন কথা বলতেন, আম্মাজানদের মনটা কত ব্যথিত হতো। একটা দিনের জন্য নবীজি কষ্ট দিয়ে কথা বলেন নাই। ক্ষুধার কষ্ট করেছেন কিন্তু কখনো ব্যথা দিয়ে কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মিষ্টিভাবে কথা বলতেন, ক্ষুধার যে যন্ত্রণা আছে মুহূর্তের ভিতরে সেটা চলে যেত। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে দেখতেছেন যে আম্মাজান কাঁদতেছেন, শরীরটা খারাপ লাগতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস পড়ে নবীজি ফু দিয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। একসঙ্গে খেতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পানি পান করতেন। আম্মাজান যেভাবে পানি পান করছেন, যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছেন, ওই জায়গা থেকে নবীজি পানি পান করতেন। হাড় চিবিয়ে রেখেছেন, ওই হাড় নবীজি খেতেন। মহব্বতের ভালোবাসার নিদারুণ দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। স্ত্রীদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রশংসিত ছিল, রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে নিয়ে যেতেন। ঘুরতে ঘুরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ের সামনে আসতেন, নবীজি দেখিয়ে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাবালে উহুদ, এই পুরা পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে সুন্দর করে সাজায় রেখে দিবেন। 6.5 কিলোমিটার লম্বা পাহাড় পুরাটা আল্লাহর জান্নাতের ভিতরে যখন সাজায় রাখবেন, ছোট্ট এক টুকরা, আমরা যেরকম শোকেজের ভিতরে শোপিস সাজায় রাখি, এরকম ছোট্ট এক টুকরা শোপিজের মতো মনে হবে। এটার নাম উহুদ পাহাড়। এটা আল্লাহর এত পছন্দের পাহাড়, এই পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সাজায় রেখে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা জায়গাকে আল্লাহ তাআলা সাজায় রাখবেন, ওই জায়গাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘর থেকে শুরু করে বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে বের হয়ে তিনি যে নামাজ পড়ানোর জন্য মিম্বার পর্যন্ত যেতেন, যারা আপনারা মদিনায় গেছেন সৌভাগ্য হয়েছে, জলপাই কালার কার্পেটে, পুরাটা জলপাই কালার কার্পেট দিয়ে পুরাটা আবৃত করে রাখা আছে। এই পুরো কার্পেট জুড়ে এই পুরো জায়গাটা যেখানে নামাজ পড়ার জন্য আগে থেকে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, 365 দিনের ভিতরে আপনি একবার সুযোগ পাবেন, দ্বিতীয়বার সুযোগ পাবেন না। ধরেন আপনি প্রত্যেক মাসে মাসে উমরা করতেছেন, এখন নতুন নিয়ম হয়েছে 365 দিনের ভিতরে একজন একবারে সুযোগ পাবে রিয়াদুল জান্নায় গিয়ে নামাজ পড়ার জন্য। ওই রিয়াদুল জান্নায় গেলে দেখবেন উস্তুয়ান, ঠিক আমাদের মসজিদের যেমন খুঁটি আছে, খুঁটি বুঝেন তো, এটারে আপনারা বলেন পিলার,
এরকম যে পিলারগুলো আছে, যাদের যাওয়ার সুযোগ হবে তাকায় তাকায় দেখবেন, উপরে আরবিতে লেখা আছে উস্তুওয়ানা আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খুঁটি, এই পিলারের নিচে বসতেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মুবারক ঘরের সামনেই লেখা আছে উস্তুওয়ানা উফত উফুদ। প্রতিনিধি দলরা যখন নবীজির কাছে আসতো, ওনারা এই জায়গাতে বসতেন। রাসূল এই জায়গায় বসেই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতেন। যতবার আমি এই মুবারক জায়গায় গিয়েছি, আমার কাছে মনে হয়েছে কোন জায়গায় না জানি রাসূলের পাটা পড়েছে, কোন জায়গায় না জানি রাসূলের পা পড়েছে। এই মুবারক জায়গাটা এত বরকতপূর্ণ, তিনজন সাহাবী যুদ্ধে যেতে পারে নাই, তাবুকের যুদ্ধে যেতে পারে নাই। সেই সাহাবাই কেরাম নিজেদেরকে পিলারের মধ্যে বেঁধে ফেলছে, আল্লাহ মাফ না করা পর্যন্ত এখান থেকে আর যাব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। এই পিলারগুলো ওইখানে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন, সব উম্মতদেরকে ভালোবেসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। কিছু নিয়ে যান নাই, সব দিয়ে গেছেন। একটা দিনার দিরহাম অবশিষ্ট রেখে যান নাই, শুধু এলেম দিয়ে গেছেন। নবীজি বলছেন ফামান আখাদাহু আখাদা বিহাযিন ওয়াফির। এই জ্ঞান আর এই এলেম যারা গ্রহণ করবে, নবীজির রেখে যাওয়া সম্পদ থেকে বড় সম্পদ তারা অর্জন করলো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সে জ্ঞান, সে ইলম আমাদের জীবনে যেন আল্লাহ তাআলা অর্জন করার, বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। এই রবিউল আউয়াল জুড়ে সিরাত পড়ুন, সিরাত জানুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিকগুলো এই সময়ে পড়ার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন।